হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা চালের মধ্যে ঘি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, আপনি একবার খাওয়ার পর আবারও কিন্তু খেতে চাইবেন। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু রেসিপি জানতে চাইবে আপনি এটা কিভাবে তৈরি করেছেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ইউনিক রেসিপিটা কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ কাঁচা চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া সুগন্ধি চালটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভাত রান্না করার ক্ষেত্রে যে চালটা ব্যবহার করা হয় সেটাও নিতে পারেন। তবে এই রেসিপিটার জন্য যদি পোলাওর চালটা নেওয়া হয় তাহলে রেসিপিটি খেতে অনেক বেশি মজাদার হবে, তাই পোলাওর চালটাই নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন চালটা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে বাটার দিতে পারেন, তবে এখানে কিন্তু তেল দেওয়া যাবে না। ঘি অ্যাড করতে পারলে রেসিপিটা থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এখন একটা হাতের সাহায্যে ঘিটাকে খুব ভালোভাবে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি চালগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চালগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। চালগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু চালগুলোর বন্ধুরা ঘিয়ের মধ্যে চাল ভেজে এভাবেও যে এত মজার রেসিপি তৈরি, এই রেসিপিটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। এটা যেমন হবে সুস্বাদু তেমনি হবে অনেক মজাদার। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। চালগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব 2টা এলাচ। এখন এই এলাচগুলো চালের সাথে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি আবারও অনবরত নেড়ে চেড়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট চালগুলোকে ভেজে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। রেসিপিটির জন্য চালগুলো আমাদের একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই চালগুলোকে আমরা ঠান্ডা করে নিব। চাল ভাজাগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখুন চাল ভাজাগুলো আমাদের মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে অফ স্ক্রিনে গুঁড়ো করে নিব। বন্ধুরা দেখুন চাল ভাজাগুলো আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর এগুলো এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। দেখুন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চাল ভাজার গুঁড়োগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব 1/4 কাপ গুঁড়া দুধটা। অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। তবে গুঁড়া দুধ দিলে রেসিপিটা খেতে অনেক বেশি মজার হবে। এখন এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা সার্ভিং ডিশ নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটা লেখালেখির কাগজ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পেপারটাও নিতে পারেন। আমার হাতের কাছে বেকিং পেপার নেই তাই আমি লেখালেখির কাগজটাই নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে কাগজের মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন ঘিটা আমাদের খুব ভালোভাবে কাগজের মধ্যে লাগানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঠবাদামের পরিবর্তে চীনা বাদামটাও নিয়ে নিতে পারেন, কিংবা কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম মিক্স করেও এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন বাদাম কুচিগুলো আমি খুব ভালোভাবে সার্ভিং ডিশের মধ্যে ছড়িয়ে নিয়েছি। এখন এই সার্ভিং ডিশটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর আমি হাত দিয়ে এই চিনিগুলোকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আজকে আমরা যে ইউনিক মিষ্টিগুলো তৈরি করব তার জন্য এই চিনিটাকে আমরা কিন্তু ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা কড়াইয়ের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পর দেখা যাবে আস্তে আস্তে গলতে শুরু করেছে। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে আমরা ক্যারামেলটাকে তৈরি করে নিব। চিনির এই ক্যারামেলটা কিন্তু আমাদের কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। ক্যারামেলটা পুড়ে গেলে মিষ্টির টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই ক্যারামেলটার মধ্যে আমি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যাবে ক্যারামেলটা জমে গিয়েছে। এতে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই, এটা কিছুক্ষণ জাল করলে আবার মেল্ট হয়ে যাবে।
ক্যারামেলটা পানির সাথে খুব ভালোভাবে মেল্ট হতে থাক। আর এই ফাঁকে এর মধ্যে আমরা কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিব হাফ চা চামচ লবণ, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, তারপর অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন ক্যারামেলের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগেই গুঁড়া দুধ আর চালের গুঁড়াটা মিশিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে নিব। তা না হলে কিন্তু মিষ্টির এই খামিরটার মধ্যে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে। মিষ্টির এই খামিরটা তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি একটা সময় লাগবে না। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে চালের গুঁড়াটা খুব ভালোভাবে পানি টেনে নিয়েছে আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা অনেক রকমের মিষ্টি তো তৈরি করেছেন, একদিন এই মিষ্টিটা তৈরি করে দেখুন। অপূর্ব স্বাদের কাঁচা চালের এই মিষ্টিটা আপনি যদি একবার বানান আবারও বানাতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয়। আর একবার খেলে তো এই মিষ্টির স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে মিষ্টির জন্য এই খামিরটা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই খামিরটাকে গরম অবস্থায় আমরা বাদাম কুচি বিছিয়ে রেখেছিলাম সেটার মধ্যে সরাসরি অ্যাড করে দিচ্ছি। মিষ্টির এই খামিরটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা সেট হবে না, তাই গরম অবস্থায় এটাকে আমাদের সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিতে হবে। সার্ভিং ডিশের মধ্যে মিষ্টির মিশ্রণটা নিয়ে নেওয়ার সময় আমরা দারচিনি, এলাচ আর তেজপাতাগুলো ফেলে দিব। দেখুন সার্ভিং ডিশের মধ্যে মিষ্টির মিশ্রণটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে চেপে চেপে একটু সেট করে নিব। এই চেপে নেওয়ার কাজটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো মোল্ড আউট করার সময় ভেঙে যাবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিষ্টির মিশ্রণটা আমি খুব ভালোভাবে সার্ভিং ডিশের মধ্যে চেপে নিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হওয়ার জন্য এটাকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 30 মিনিটের জন্য রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি সার্ভিং ডিশটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন এটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে মিষ্টিটার সাইডের অংশগুলো ছাড়িয়ে নিব, এতে করে মিষ্টিটা মোল্ড আউট করা সুবিধা হবে। বন্ধুরা দেখুন সাইডের অংশগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উল্টো পাশ করে মোল্ড আউট করে নিব। উল্টোভাবে বোর্ডের উপর রেখে আলতো হাতে প্রেস করলে মিষ্টিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা আমাদের খুব ভালোভাবে মোল্ড আউট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে মিষ্টিগুলোকে প্রথমে লম্বালম্বি ভাবে কেটে নিব। লম্বালম্বি ভাবে আমি 3টি ভাগে ভাগ করে তারপর আমি আড়াআড়ি ভাবে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে মিষ্টিগুলোকে কেটে নিতে পারেন, তবে এভাবে যদি স্কোয়ার শেপ করে মিষ্টিগুলোকে বরফি শেপে কাটা হয় তাহলে এগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমাদের বরফি শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। ভাবা যায় কাঁচা চাল দিয়ে সুস্বাদু মিষ্টি তৈরি করে দেখিয়েছি। বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে সুস্বাদু দানাদার এই মিষ্টিগুলো যদি আপনি একবার বাসায় বানান, বাজার থেকে মিষ্টি আর কিনে খেতে ইচ্ছে করবে না। এখন মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো মিষ্টি আমার একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। কাঁচা চাল দিয়ে এভাবেও যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, যে কেউ এই রেসিপিটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। মিষ্টিগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। আমি একটি মিষ্টি ভেঙে আপনাদের মাঝে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর ভিতরটাও কত সুন্দর হয়েছে। কাঁচা চালের এই মিষ্টিগুলো মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। মুখে স্বাদ লেগে থাকার মতো একটা মিষ্টি তৈরি করে দেখিয়েছি। একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়েছে। আশা করছি আমার আজকের নতুন ধরনের এই মিষ্টি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।